সকলে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর আমি সারাটা দিন কি করে কাটাবো অ্যান্ড কাটাই, চলো তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করা যাক। তো বেসিক্যালি আমি রোজ সকালে উঠে আমি যেটা করি সেটা হলো আমি আমার নিজের বেডটাকে ক্লিন করি। দেন এখন থেকে প্রায় আমি রোজই খাচ্ছি লেমন ওয়াটার, খাওয়ার চেষ্টা করছি রোজ দিন। এটা আমি খাই এমটি স্টমাকে। এটা তোমার ডাইজেশন ইমপ্রুভ করতে ভীষণভাবে হেল্প করে আর ফ্যাট রিডিউসও করে। তো তারপর আমি স্নান করে এসে 12টা নাগাদ খেয়েছিলাম ছাতুর শরবত, তার কারণ আজকে ভাত খেতে ইচ্ছে করছিল না। ভাতটা আমি ভেবেছিলাম স্কিপ করব। তো তারপর রেডি হয়ে চলে যাই কম্পিউটারে, ও নিতে চলে আসে আমাকে। তাড়াতাড়ি করে কম্পিউটারে চলে যায় কারণ আজকে কম্পিউটারে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো। আর আজকে মেইনলি ছিল মাম্মামার আঙ্কেলের অ্যানিভার্সারি। তো সেই জন্য আমরা দুজন মিলে ভেবেছিলাম যে ওদের দুজনকে সারপ্রাইজ দেবো। তো সেই মতো আমরা কম্পিউটার করে বেরিয়ে পড়ি। তো গাইস, আমাদের কম্পিউটার করা ডান। এখন যাচ্ছি আমরা কেক নিতে, স্পেশাল দিন আজকে। তো চলো আমাদের সঙ্গে শেয়ার করি। ভেজ নাই কিছু। তো গাইস, আমাদের কেক কেনা ডান। তো এখন আমরা যাচ্ছি মিষ্টি কিনতে। তো গাইস, আমাদের আগে থেকে কোনো প্ল্যানই ছিল না যে আমরা এই অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবো। সো হুট করে আমাদের মাথায় বুদ্ধি এলো, তো ভাবলাম চলো করাই যাক। দেন তাড়াতাড়ি করে ডেকোরেশনের জিনিস, কেক, এগুলো সব কিনে নিলাম। জানি তাড়াহুড়োর মাথায় অতটাও ভালো করে সব কিছু অর্গানাইজ করতে পারিনি। তো ও বাড়িতে গিয়ে সব জিনিসপত্র রেখে রেডি হয়ে আমরা আবার বেরোলাম মেলাতে যাওয়ার জন্য। তো গাইস, এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলাতে যাওয়ার জন্য। তো দেরি হলো, নয়তো আরো তাড়াতাড়ি বেরোতে পারতাম। চলো, তো আমরা এখন যাচ্ছি আর ওখানে আমাদের একটা ফ্রেন্ড সঞ্জিতা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো আমরা তিনজন একসাথে ঘুরবো। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমরা নেমে গেছি, এখন যাবো মেলাতে। আমাদের বন্ধুরা এখনো আসেনি। তো আমাদের ফ্রেন্ডসরা আসতে দেরি করছিল জন্য আমরা ওখানে দাঁড়িয়ে থেকে দুজন মিলে আইসক্রিম খাচ্ছিলাম। তো এর মধ্যে আমাদের ফ্রেন্ডসরা চলে আসে। তো ওদের সঙ্গে দেখা করে একটু ওদের সঙ্গে মেলা ঘুরে আমরা দুজনে চলে যাই। আলতা 20 টাকা, মঙ্গলসূত্র মালা 30 টাকা। গাইস, আমি এত বড় মেলায় একটা চুড়ি পাচ্ছি না। এটা মেলা খারাপ হয়ে গেল। কেমন লাগলো তোমার মেলা ঘুরে? পুরো ঘেমে গেছি, মেলাতে এত ঘুরো। তো এখন খাবো এখানে ছানা মশলা। তো এটা খেয়ে বাড়িতে যাবো। বাড়িতে না পুরো বিরিয়ানি কিনবো, দেন বাড়িতে যাবো। আমরা মেলা থেকে আরও অনেক কিছু খেয়েছিলাম যেগুলোর ক্লিপ নেওয়া হয়নি। তো এই চানা মশলাটা খেয়েছিলাম, এটা দারুণ টেস্টি ছিল। তো তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে গেছিলাম আর সারা রাস্তা বক বক করে করে ওর মাথা আমি খেয়ে নিই। তো তারপরে আমরা বিরিয়ানি কিনতে চলে যাই। তো আমাদের বিরিয়ানি কেনা হয়ে গেলে আমরা যাই একটা দোকানে, সেখানে গিয়ে আমরা স্প্রাইট কিনে বাড়ি চলে যাই। তারপর একটু রেস্ট নিয়ে লেগে পড়ি কাজে, ডেকোরেশন করতে। হয়ে গেল তোমার জন্য। সো গাইস, এখানে আমাদের বেলুন ফোলানো ডান। তো এখানে আমরা লাভ একটা বানানোর চেষ্টা করছি আর এখানে বেলুন ফোলানো আছে, আরো ফোলাতে হবে। তো চলো দেখতে থাকো। তো গাইস, এই যে স্যার বেলুন ফোলাচ্ছেন, আমার হাতে দুটো বেলুন। আর এই যে আমাদের ফাইনাল ডেকোরেশন। যা হয়েছে সব এর জন্য, ভুল হলে এর জন্যই হবে। তো তারপর গাইস, আমরা সব কিছু রেডি অ্যান্ড ডেকোরেশন করার পর মাম্মামার আঙ্কেলকে ডেকে নিই ওদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করার জন্য। তো দুজন মিলে চলে আসে আর সেই মতো বসে পড়ার। এই ছিল আমাদের ফাইনাল ডেকোরেশন। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি মা, বাবা। এটা খাওয়া দাও মাকে।
করি দিনটাকে। তো আমি তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসি বিকজ আমি মাকে আগে থেকে বলতে পারিনি, তার কারণ আমাদের আগে থেকে কোনো প্ল্যানই ছিল না। হ্যালো গাইস, তো ওখানে আর থাকতে পারলাম না, তাড়াতাড়ি হয়ে গেছে বাড়িতে আসতে। তাড়াহুড়ো করে বাড়িতে চলে এলাম কারণ এখন প্রায় 10টা বেজে গেছে। তো সেই জন্য ওর বাড়িতে আর খাওয়া দাওয়া করিনি। তো চলো এখন বিরিয়ানিটা খাওয়া যাক। নাইস, ভীষণই টেস্টি বিরিয়ানি গাইস। চলো এটা খেয়ে নিই, আর বেশি বকবক করতে পারছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো খেয়ে নিই, দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মেলা থেকে কী কী কিনলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই কিনেছিলাম এই কিউট ক্লিপটা, আর আরেকটা সেম দেখতে ক্লিপ, তার কারণ এটা আমি আমার বেস্টিকে দেবো আর এটা আমার জন্য। কিনেছিলাম একটা হেয়ার ব্যান্ড, কিনেছিলাম একটা লিপ বাম, এই লিপ বামটা আমার খুব ভালো লাগে। এইটা কিনেছিলাম একটা তোমরা পায়ে পরার জন্য, নজর লাগে না, তো সেই জন্য এটা একটা কিনেছিলাম। একটা কিউট ইয়াররিং, এই ইয়াররিংটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটার প্রাইস নিয়েছিল অ্যারাউন্ড 30 রুপিসের মতন, লেকিন ইয়াররিংটা খুবই সুন্দর। আমি জানি না কতটা কি দেখাতে পারছি, লেকিন সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারতে ইয়াররিংটা খুবই সুন্দর। দেন কিনেছিলাম এটা একটা হেয়ার ব্যান্ড আই ডোন্ট নো, লেকিন এটা মেকআপের সময় ইউজ করে, খুব কিউট, আমার খুব পছন্দ। অনেক দিনের ভাবছিলাম এরকম একটা কিনবো, তো আজকে ফাইনালি মেলাতে পেয়ে গেছি। আর এই ছিল কি হাতছাড়া করে, তো আজকে কিনে নিলাম। তো আজকের মতো এতটুকুই গাইস। আমার সারাদিনের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গাইস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।